আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নামে কাশ্মীরি বিউটি সোপ, নমুনা পরীক্ষায় পাওয়া গেছে কাপড় কাচার সাবান, কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএসটিআই এর। নির্ধারিত সময় ছাড়ছে ট্রেন, স্বস্তির ঈদ যাত্রায় খুশি ঘরমুখো মানুষ। এবং তামিম ইকবালের জন্য দোয়া কামনা ক্রিকেট বিশ্বের। সাভারের হাসপাতালে চলছে চিকিৎসা, আগামী 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখার পরামর্শ ডাক্তারদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। রাত পোহালেই 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এরই মধ্যে পুরো স্মৃতিসৌধ এলাকা ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, রং তুলির কাজও শেষ। স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সাভার প্রতিনিধি শেখ বাশারের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতি বহন করা জাতীয় স্মৃতিসৌধ সেজেছে অপরূপ সাজে। ২ সপ্তাহ ধরে শতাধিক কর্মী কাজ করেছেন স্মৃতির এই মিনার ধোয়ামোছা ও সাজসজ্জায়। লাল সবুজ ফুলের সমারোহে ছোট ছোট বাগানগুলো থেকে যেন ছড়াচ্ছে রক্তিম আভা। স্মৃতিসৌধ চত্বরের সিঁড়ি ও নানা স্থাপনায় লেগেছে রং তুলির আঁচড়। ২৬শে মার্চ ভোরের সূর্য ওঠার সাথে সাথে জাতীয় স্মৃতিসৌধে লাখো শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য, কূটনৈতিক করে ডিন ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। এরপর স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। ১৬ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত সকল প্রকার দর্শনার্থী প্রবেশ বন্ধ রয়েছে এবং ২৬ তারিখে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ সকলের শ্রদ্ধা নিবেদনের পরে জনসাধারণের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হবে। মহান স্বাধীনতা দিবসকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকে তৎপর রয়েছেন গোয়েন্দারা। পুরো স্মৃতিসৌধ এলাকায় বসানো হয়েছে সিসি ক্যামেরা। আমিনবাজার থেকে গণস্বাস্থ্য কেন্দ্র পুরোটা আমরা নিরাপত্তা চাদর ঢেকে ফেলবো। 12টি সেক্টরে আমাদের এখানে প্রায় 3,500 পুলিশ কাজ করবে, পোশাকে এবং ট্রাফিকে, পিকেটিংয়ে, রুট লাইনিং, রুফটপ। মুক্তিযুদ্ধের চেতনায় এ জাতি নতুন বাংলাদেশকে নিয়ে যাবে উন্নয়নের শিখরে। দেশ হবে সকলের, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে উড়াবে লাল সবুজের পতাকা, এমনটি প্রত্যাশা এবারের স্বাধীনতা দিবসে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বিউটি সোপের নামে ভয়াবহ প্রতারণার অভিযোগ কাশ্মীরি বিউটি বাই জিনিয়াথের স্যাফরন গট মিল্ক সোপের বিরুদ্ধে। খাঁটি ছাগলের দুধ ও কাশ্মীরি জাফরান দিয়ে সাবান তৈরির কথা বললেও নমুনা পরীক্ষা করে পাওয়া গেছে কাপড় কাচার সাবানের চেয়েও নিম্নমানের উপাদান। বিএসটিআই সনদের আড়ালে নিম্নমানের সাবান উৎপাদন ও বাজারজাতকরণ শাস্তিযোগ্য অপরাধ বলে জানান বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআই মহাপরিচালক এস.এম. ফেরদৌস আলম। তরিক ইসলামের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। অনেক কাস্টমারই জানান তাদের অনেক ডিপ স্পট, মেস্তা পর্যন্ত তাদের স্পটটা কমে যাচ্ছে, তাদের পিম্পলের দাগ কমে যাচ্ছে, পিম্পল কমে যাচ্ছে কারণ টি ট্রি এসেনশিয়াল অয়েল আছে আর কজিক অ্যাসিডের কারণে কিন্তু 2 থেকে 3 শেড পরিমাণ আপনার স্কিনটা আগের থেকে ব্রাইট হবে। ফেসবুকে এমন চমকপ্রদ বিজ্ঞাপন প্রচার করে মানুষের আকর্ষণ সৃষ্টি করে কাশ্মীরি বিউটি বাই জিনিয়াতের স্যাফরন গোট মিল্ক সোপ, যেখানে এক সাবানেই রং ফর্সা হবে। বাড়তি প্রলোভন হিসেবে রাখা হয়েছে 2টি আইফোন 16 পাওয়ার সুযোগ। ফার্স্টে আমাদের ক্যাম্পেইনে ছিল একটা আইফোন, বাট দিস টাইম ডাবল ধামাকা। বিজ্ঞাপনের এমন তথ্য যাচাই বাছাই করতে অনুসন্ধানে নামে এটিএন বাংলা। সাবান সংগ্রহ করা হয় প্রতিষ্ঠানটির বসুন্ধরা সিটির শোরুম থেকে। বসুন্ধরা শপিং মল থেকে নিলাম কাশ্মীরি বিউটি বাই জিনিয়া সাবান নিলাম। এটা নাকি ভালো, ইদানিং ফেসবুকে অনেক রিভিউ দেখতে পাচ্ছি, তো দেখা যাক আমরাও নিলাম, কি ফল পাওয়া যায়। পরীক্ষা নিরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় তেজগাঁওয়ের বিএসটিআই এর কার্যালয়ে। কয়েকদিন পর সাবানের নমুনা রিপোর্টে দেখা যায় ভয়াবহ প্রতারণা করা হচ্ছে গ্রাহকের সাথে। ওনারা ডিক্লেয়ার করেছে যে এই সাবানের মধ্যে ফ্যাটি ম্যাটেরিয়ালস আছে মিনিমাম 70%। দুর্ভাগ্যজনক হলেও এটা সত্য যে আমরা টেস্ট করে 21.32
5% আমরা ফ্যাট পেয়েছি। উপস্থাপিত মান, এটা মানহীন তো বলবো, একেবারে জঘন্য প্রকৃতির মান। কাপড় ধোয়া সাবানের মধ্যেও কিন্তু আপনার এর চাইতে মিনিমাম 40% থাকতে হয়। শুধু পণ্যের মানে নয়, মোড়কজাতকরণেও প্রতারণা রয়েছে বলে জানান বিএসটিআই এর মহাপরিচালক। তথ্যগুলো সন্নিবেশিত হয়েছে, এই তথ্যগুলো যথাযথভাবে সন্নিবেশন নাই, এটা আরো স্পষ্ট হওয়া উচিত ছিল। এইভাবে যদি এটা বাজারজাত হয়, এটা রীতিমতো ভোক্তা সাধারণকে প্রতারণা করা হচ্ছে। নিম্নমানের উপাদানে সাবান প্রস্তুত ও বিএসটিআই এর শর্ত না মানায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক। হাজার হাজার মানুষ তার দ্বারা প্রতারিত হচ্ছে, সে অর্থলিপ্সু না হলে এই কাজটা করতে পারে না। সো দ্যাট আমরা তাদেরকে একটা শোকজ, আমাদের কারণ দর্শানো নোটিশ যাবে, এর পরের দিন থেকে তাদেরকে বলা হবে যে বাজারের সমস্ত পণ্য নিজ দায়িত্বে আপনারা এটাকে তুলবেন এবং ডেস্ট্রয় করবেন। তৃতীয়ত হচ্ছে তার এই পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সেটাকে আর বাজারজাত করতে পারবে না। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম যাত্রা শুরু দ্বিতীয় দিন আজ। যারা 15 মার্চ টিকিট কিনেছেন তারাই ট্রেনে যাত্রা শুরু করছেন। গতকালকে চেয়ে যাত্রীদের ভিড় আজকে কিছুটা বেশি বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে আগামীকাল বিকেল থেকে যাত্রীদের চাপটা বাড়বে বলেও ধারণা তাদের। দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলকারী মোট 43টি আন্তনগর ট্রেনের সঙ্গে ঈদ উপলক্ষে 5 জোড়া বিশেষ ট্রেন চলবে। এছাড়া বিভিন্ন লোকাল, কমিউটার ও মেইল ট্রেনও চলাচল করবে। তবে গতকাল শিডিউল বিপর্যয় আর যথাসময় প্রতিটি ট্রেনে ছেড়ে যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী খায়রুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। যে আপনি জানেন যে আসলে আজকে ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেনে আগাম যাত্রা কিন্তু আজ দ্বিতীয় দিন। গতকাল থেকে কিন্তু এই ট্রেনের যাত্রা কিন্তু শুরু হয়েছে। তবে গতদিনের চেয়ে আজ কিন্তু যাত্রীদের চাপ কিছুটা বেশি মনে করছেন রেলওয়ে কর্তৃপক্ষ। শহরে যে সকল, রাজধানীতে যে সকল চাকরিজীবী রয়েছে তারা আসলে সব ধরনের ঝামেলা এড়াতেই মূলত আগে ভাগেই পরিবারের বাকি সদস্যদের কিন্তু বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। আগামী 28 তারিখ থেকে অফিস আদালত ছুটি হওয়ার কথা রয়েছে। মূলত সেদিন থেকেই আসলে ঈদের যে মূল যাত্রীদের চাপটি দেখা যায় সেদিন থেকেই আসলে দেখা যাবে। এছাড়াও আজকে কিন্তু আপনার আন্তনগরের 43টি ট্রেনের পাশাপাশি 5 জোড়া বিশেষ ট্রেন কিন্তু ছেড়ে যাবে। গতকালকে ট্রেনের শিডিউলের বিপর্যয় দেখা গেলেও কিন্তু আজকে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের ট্রেনের শিডিউলের বিপর্যয় দেখা যায়নি। প্রতিটি ট্রেন কিন্তু যথাসময়ে কিন্তু এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ আরও একটি বিষয় আমাদেরকে জানিয়েছেন যে আসলে আগামীকাল বিকেল থেকে, অর্থাৎ মানে আগামীকাল থেকে আপনাদের যাত্রীদের চাপটা বাড়বে বলেও কিন্তু তারা ধারণা করছেন। এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছ থেকে সর্বশেষ খবর। খায়রুল, আপনাকে ধন্যবাদ। তামিম ইকবালের সুস্থতা কামনা করে তার জন্য দোয়া চেয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। মাশরাফি, সাকিব আল হাসান থেকে শুরু করে বর্তমান সতীর্থ চলচ্চিত্র অঙ্গনের তারকা কেউ বাদ যাননি তামিমের জন্য প্রার্থনা করতে। বিদেশি ক্রিকেটাররাও বলেন দ্রুতই যেন মাঠে ফেরেন দেশসেরা ওপেনার। রিপোর্ট করছেন SM আশরাফ। চিকিৎসা বিজ্ঞানে মিরাকল বলে একটা কথা আছে। তামিম ইকবালের বেলায় সেই মিরাকলই ঘটল। হার্ট অ্যাটাকের পর তার পালস ছিল না, ডাক্তাররা বলছিলেন ক্রিটিক্যাল। হার্ট কয়েকবার কাজ করা বন্ধ করে দেয়। সেখান থেকেই তামিম ইকবাল ফিরেছেন। অবস্থাটা বেশ ক্রিটিক্যাল হয়ে যায়। এই ক্রিটিক্যাল কন্ডিশনে আমাদের কাছে আবার আসেন এবং ওনার ওই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন সবকিছু করা হয়েছে এবং আল্লাহর রহমতে যে কন্ডিশনটা আসলে অনুকূলে আছে এবং ওনাকে একটা, আমরা বলি যে ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে। এইটার জন্য একটা এনজিওপ্লাস্টি এবং একটা স্টেন্ট করা হয়েছে। আল্লাহর রহমতে স্টেন্টিংটা খুব স্মুথলি এন্ড এফিশিয়েন্টলি হয়েছে। জীবন মৃত্যুর সাথে রুদ্ধশ্বাস কয়েক ঘন্টা লড়াইয়ের পর জ্ঞান ফেরে তামিম ইকবালের। এরপর তিনি কথা বলেন পরিবারের সাথে। চিকিৎসকরা বলেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াতেই হয়তো বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। বিকেএসপিতে যে অ্যাটেম্পটগুলো নেওয়া হয়েছে খুবই সময় উপযোগী এবং যেভাবে ওনাকে নিয়ে আসা হয়েছে এবং ওনাদের ডাক্তাররা এখানে উপস্থিত আছেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে ওনারা সঠিক সময় সঠিক ডিসিশনটা নিয়েছেন। ঢাকায় নিয়ে যাওয়াটা ব্যাপার না, কিন্তু ওই সময়টা যদি আমরা অ্যাটেম্প করতে না পারতাম
কি হতো আসলে বলা বড় মুশকিল। তামিমের হার্টে রিং পরানো হয়েছে, আগামী 48 ঘন্টা থাকবেন পর্যবেক্ষণে। এর মধ্যে 24 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান চিকিৎসকরা। এখনো উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনো কাটেনি, এটা একটু সময় লাগবে। আর আমরা সবাই ওনার জন্য প্রাণপণ চেষ্টা করছি এবং আপনারা সবাই দোয়া করবেন আমাদের প্রিয় তামিম ভাই যেন আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে এবং আবার খেলাধুলায় জয়েন করে। এর আগে সকালে সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের সাথে টসের পরে ড্রেসিং রুমে অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, তামিম ইকবালের আশু সুস্থতার জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া প্রার্থনা করেছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ক্রিকেটার তামিম ইকবাল দ্রুত সুস্থ হয়ে উঠুন, আমি কায়মনোবাক্যে আল্লাহর কাছে এই দোয়া করি। এদিকে তামিম ইকবালের রোগ মুক্তি কামনায় আজ বাদজোহর নয়াপল্টনে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। এবারে আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রধানমন্ত্রী হান ডাকুসুকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট পদে পুনর্বহাল করেছে দেশটির পার্লামেন্ট। এর আগে উচ্চ আদালত তার অভিশংসন বাতিল করে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের সময় এশিয়া চতুর্থ বৃহত্তম অর্থনীতি দেশকে এগিয়ে নেওয়ার জন্যই তাকে ফিরিয়ে আনা হল। সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইউলের কাছ থেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছিলেন। এক প্রতিক্রিয়ায় হান ডাকুসু দেশের রাজনীতিতে চরম সংঘাত বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এবারে পাটেক্স খেলার খবর। ইংল্যান্ড প্রবাসী হামজা দেওয়ান চৌধুরীকে দলে পেয়ে ভারতের বিপক্ষে জয়ের স্বপ্ন বুনছে বাংলাদেশ ফুটবল দল। চাপে থাকলেও দলের সবাই শান্ত আছে বলে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জানান অধিনায়ক জামাল ভুঁইয়া। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে আজ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় শুরু হবে খেলা। আরও জানাচ্ছেন পরাগ আরমান। 2003 সালে সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়েই ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এরপর এক দশকের বেশি সময় পার হয়ে গেলেও ভারতের বিপক্ষে জয় পাওয়া হয়নি লাল সবুজের দলের। এবার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীকে পেয়ে ভারতকে হারানোর ছক কষছেন জামাল ভুঁইয়ারা। আমরা র্যাঙ্কিং এ চিন্তা করি না, আমার ফোকাস হতো এই ম্যাচ জিততে হবে। মানে যেটা কোচ মেনশন করছে, স্কোয়াড আই থিঙ্ক ইজ দ্য বেস্ট স্কোয়াড সো ফার, অনেক স্ট্রং। আর হামসা তো আসছে, সো এটা ডেফিনেটলি ইজ আ বিগ বুস্ট ফর আস। বাট লক্ষ্য হচ্ছে 3 পয়েন্টস। এটা মানে আমি চাই, সবাই চাই। We know it's going to be hard, but we will give our best. মুখোমুখি লড়াইয়ে ভারতের 16 জয়ের বিপরীতে মাত্র 2টিতে জিতেছে বাংলাদেশ। 13টি ম্যাচ ড্র হয়েছে। জামাল জানান, হামজাকে পেয়ে দল বুস্ট আপ হয়েছে, জয় ভিন্ন কিছুই ভাবছেন না তারা। আমি মনে করি মানে the mentality in the group, in the team is that আমরা 3 পয়েন্ট নিতে পারি। আর যদি ড্র হয় ওকে, বাট মেন্টালিটি ইজ 3 পয়েন্ট। এটা মানে আপনি প্রত্যেক প্লেয়ারকে জিজ্ঞেস করতে পারেন, ওরা সেম অ্যান্সার দিবে। তাই আমরা এখানে আসছি কিসের জন্য? 3 পয়েন্ট। এর আগে 2021 সালের জুনে সবশেষ বিশ্বকাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচে 2-0 গোলে হেরেছিল লাল সবুজের দল। এবার অন্যরকম উজ্জীবিত এক দল নিয়ে মাঠে নামবেন হামজা জামাল তপুরা। ব্যতিক্রমী এই ম্যাচে জয় চাইছেন সবাই। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নামে কাশ্মীরি বিউটি সোপ, নমুনা পরীক্ষায় পাওয়া গেছে কাপড় কাচার সাবান, কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএসটিআই এর। নির্ধারিত সময় ছাড়ছে ট্রেন, স্বস্তির ঈদ যাত্রায় খুশি ঘরমুখো মানুষ।
এবং তামিম ইকবালের জন্য দোয়া কামনা ক্রিকেট বিশ্বের। সাভারের হাসপাতালে চলছে চিকিৎসা, আগামী 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখার পরামর্শ ডাক্তারদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।